আমার কোম্পানি হচ্ছে লেদারিনা প্রাইভেট লিমিটেড। আমরা লেদার ব্যাগ বানাই, হ্যাঁ, মোস্টলি লেডিস ব্যাগস। সো আমার কাছে একটা পার্সপেক্টিভ একটু শেয়ার করি, মানে আমাদেরকে আসলে গ্লোবাল মার্কেট বাংলাদেশের প্রোফাইলটাকে কীভাবে দেখে, মানে ব্যাগ ম্যানুফ্যাকচারার হিসেবে। সো একবার একজন জাইকারি একটা প্রোগ্রামে একজন জাপানিজ একজন পটেনশিয়াল বায়ার উনি আমার সাথে কথা বলছিলেন। তো যখন আমি লেদার নিয়ে কথা বলছিলাম, তখন ডিজাইন নিয়ে যখন আমি কথা বলছিলাম, তখন উনি এমন একটা লুক আমার কাছে দিলেন যে ডিজাইন, হোয়াট ইউ নো অ্যাবাউট ডিজাইন, হ্যাঁ। সো এটা আমি যখন ডিজাইন ম্যানুফ্যাকচারার, ওডিএম ম্যানুফ্যাকচারার হিসেবে যখন আমার নিজেকে কথা বলছিলাম যে আমরা নিজেদের ডিজাইন আমরা অফার করি, তো তখন উনি আমাকে যে লুকটা দিলেন তাতে আমি বুঝে গেছি যে প্রথমত আমি জানি যে একটা জিনিস নিয়ে যখন আমরা শুরু করব, একটা নতুন একটা অফারিং নিয়ে, তখন আমি অবশ্যই কোনো পজিটিভ একটা রিয়াকশান আমি পাবো না, কিন্তু ওনার অ্যাটিটিউডটা বলে দেয় যে আসলে আমাদেরকে তারা কিভাবে দেখে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি প্রায়ই গ্লোবাল বায়ারদের কাছ থেকে আরেকটা অ্যাটিটিউড পাই, সেটা হচ্ছে যখন আমরা সাস্টেইনেবিলিটি নিয়ে কথা বলি। তো আমাদের সাস্টেইনেবিলিটির বিষয়টা একেবারে গোড়াতেই একটা বিশাল গলদ, সেটা হচ্ছে আমাদের সিইটিপি নিয়ে আমাদের নাসিম ভাই কথা বললেন, উনি এটাকে বলছেন ক্রনিক, মানে কতটা ফ্রাস্ট্রেশন থেকে, মানে আমার আসলে বিশ্বাস করে আমি হাসি, কিন্তু আবার হাসিও আসে না, আমার এতটা কষ্ট হয় যে একটা বেসিক জিনিস, যে আমরা একটা নদী ধ্বংস করেছি বুড়িগঙ্গা, এখন আমরা গিয়ে ধলেশ্বরী ধ্বংস করছি। সো এই যে একটা আমাদের বেসিক যে জিনিসটা এবং বেসিক যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের যেই গ্যাপটা, এটা একটা বিশাল একটা অবস্টাকল আমাদের গ্লোবাল মার্কেটে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার লেদার ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচার হিসেবে আমার পার্সপেক্টিভ হচ্ছে আমি একজন মাইক্রো এবং বা স্মলের মাঝামাঝি একজন স্মল এন্টারপ্রেনার। তো এখানে আমরা যখন গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার্স যারা আছেন, আমাদের যখন কোনো সার্ভিস নিয়ে তাদের সাথে আমাদের যে আলাপ হয়, এটা আমি জানি যে ম্যাক্রোতেও কিন্তু তাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা কোনোদিন এই অ্যাটিটিউডটাই পাই না যে তারা আমাদেরকে ওয়েলকাম করবে, যে উদ্যোক্তা তারা কাজ করছে, তাদের এই উদ্যোগটাকে আমাদের এমব্রেস করা উচিত। তা না করে আপনি এটা কোথায় পেলেন, এটা কিভাবে করলেন, এই মেশিন কোত্থেকে আসলো, এটা আপনি কিভাবে বানালেন, তারপর আপনার টিডিএস কই, ডিভিএস কই, হেনা কই, তেনা কই, যে এই যে ট্যাক্স ভ্যাটের যে একটা বিশাল একটা প্যাচাল। আপনারা একটু আগে এই অটোমেশন নিয়ে কথা বলছিলেন, আমি ট্রাইং টু শেড লাইট অন অটোমেশন। আমরা ইসি4জের গভর্নমেন্টের কমার্স মিনিস্ট্রির ইসি4জে প্রজেক্টের আন্ডারে আমরা একটা গ্র্যান্ট পেয়েছিলাম, ম্যাচিং গ্র্যান্ট। সেখানে আমরা ইআরপি প্রকিউর করেছিলাম, একটা ইআরপি। সেই ইআরপিটা আমাদের ইমপ্লিমেন্টেশন তো হয়নি, এবং আপনারা যারা অটোমেশন করেন আপনারা জানেন যে এটা কত বড় চ্যালেঞ্জিং একটা জিনিস, যেখানে আমার কালচারের মধ্যেই এটা নাই, নতুন জিনিস, কিন্তু আমাদের এখানে আরও বেশি টেকনোলজিকে সহজে অ্যাকসেপ্ট করার ব্যাপারে আমাদের অনেক সাইকোলজিক্যাল বাধা আছে। তা আমরা পারছিলাম না, আমরা স্ট্রাগল করতে করতে আমরা মরে যাচ্ছি। সেখানে আমাদের অনেক এন্ট্রি আমরা জানি না, এন্ট্রিগুলোকে আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা। ভ্যাটের লোকজন এসে আমাদের কম্পিউটারে কোন কোন জায়গায় কি ইআরপি আছে, কি আছে, সেখানে কি এন্ট্রি, এই যে এত বড় সেল, এই যে দেখা গেলো যে আমার এক্সেলেও একটা সেম জিনিস, এক্সেল থেকে আমি এক্সপোর্ট করে আমি সেখানে ইআরপিতে দিলাম, এই ইআরপি তাহলে এটা আপনার ডাবল সেল। আবার আরেকটা জায়গা থেকে আমার যে অ্যাকাউন্টস অফিসার, সে আগে যেখানে চাকরি করতো, একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে চাকরি করতো, তারও একটা ফাইল ছিল আমার ডেস্কটপে, সেই সেলটাকে আমাদের এখানে দেখাচ্ছে। মানে আমার সেদিন আমি লিটারালি আই ডোন্ট হ্যাভ এনি অ্যাটিটিউড টু এক্সপ্রেস হোয়াট আই ফেল্ট। আমি লিটারালি নাসিম ভাই যেভাবে বললো যে পাগল, আমার মনে হয় আমাদেরকে পাগল এবং চোর দুইটাই মনে করে লোক। আমি লিটারালি কান্না করেছি, লিটারালি। হ্যাঁ, ওরা মনে করে চোর, আরে চোর তো তোরা। খেটে খাচ্ছি, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটেশন নাই, কিছু নাই, খেটে খাচ্ছি আমরা। তো প্যাশনেট না হলে, তো বদ্ধ উন্মাদ না হলে কেউ এখানে আসে না, কোনো কেউ অন্টারপ্রেনারশিপে আসবে না। সেখানে আমাদেরকে ওরা আঙ্গুল তুলে চোর, মানে কত
খারাপ, এটা এই ইকোসিস্টেম আমরা কিভাবে, এই অ্যাটিটিউড কিভাবে আমরা চেঞ্জ করব? আমাদের ট্যাক্স ভ্যাট ওলারা কবে মানুষ হবে? আই এম সো সরি। আমার ব্যাংক অফিসিয়ালরা কবে বুঝতে পারবে যে এটা এখানে এই ওনাদের কষ্ট, ওনাদেরকে আসলে সিরিজ অফ সেশনস নেওয়া দরকার, ওনাদেরকে বোঝানো দরকার যে এটা কিভাবে হয়, এবং ওনাদেরকে প্র্যাকটিক্যালি আমার মাঝে মাঝে মনে হয় রাগ হয়, সরি সত্যি আমি কোনো কর্পোরেট অ্যাটিটিউড দেখাতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে ওনাদের আমাদেরকে ওয়ার্কিং টেবিলে আমাদেরকে কাজ করতে দেওয়া উচিত। ওনারা বুঝুক যে কি ল্যাক অফ এফিসিয়েন্সি, কি কালচারের মধ্যে আমরা কাজ করি এত চ্যালেঞ্জের মধ্যে। সেখানে এসে আমাদের পকেটে হাত দিয়ে টাকা না পেলে তারা ব্যাগ নিয়ে চলে যায়, সরি ফিলদি ব্যাগ নিয়ে চলে যায়। এর চাইতে ডিমোটিভেশন আর কি হতে পারে? কিভাবে আমরা কাজ করব? ইকোনমিক রিফর্ম আপনি কি করবেন? আপনার লোকাল মার্কেটে, আমি একটা হাই এন্ডের ব্যাগ লোকাল মার্কেটে প্রত্যেক ঈদে আমার মনে হয় যে আমি যেহেতু আমি আমি আমার এখানে আমার শ্রদ্ধেয় নাসিম ভাই আছেন, উনি সবসময় আমার কোয়ালিটি নিয়ে উনি অ্যাপ্রিসিয়েট করেন। আমি বিশ্বাস করি প্রত্যেক ঈদে আমার মনে হয় যে আমি একটা গিমিকি স্টাইলের, আমি একটা হাই কোয়ালিটি, একটা খুবই হাই ক্রাফটসম্যানশিপ নিয়ে আমি একটা ব্যাগ বানাই, এবং আমি এটা আমার মার্কেটিং গিমিক হিসেবে ব্যবহার করবো। আমি লোকজনকে আমি জানি একজন দুজন একটা দুটো পিস বানাবো, এটা একটা হট কুটুর টাইপের একটা কুটুর ব্যাগ। আমি ভয়ে বানাই না, কারণ ওই যে একটা ম্যাজিস্ট্রেট আছে, সে এসে আমাকে হ্যারাস করবে এবং অনলাইনে আমাকে নিয়ে একটা মানে মানুষ একটা স্টোরি করবে, শেয়ার করবে। বিশ্বাস করে ভয়ে বানাই না। যদি আমার মতো একজন এন্টারপ্রেনার, আমি কোয়ালিটি, আমি কালেকশন নিয়ে আমি কাজ করি, আমি ডিজাইন নিয়ে কাজ করি, আমি ভ্যালু এডিশন, আমি ডিজাইন দিয়ে ভ্যালু এডিশন নিয়ে কাজ করি, আমাকে সাইকোলজিক্যালি এটা আমার জন্য একটা বিশাল, আমার ডেভেলপমেন্টে, আমার ইমপ্রুভমেন্টে আমার একটা হিন্ড্রেন্স। আমি একটা হাই কোয়ালিটি ব্যাগ বানাই না ভয়ে, কখন এসে আমাকে ঝামেলা করে। আমাদের বিশ্বাস করেন, আমার মনে হয় যে আমাদের আমূল একটা গোড়া থেকে একটা বিশাল আমাদের একটা রিফর্ম করতে হবে। এই লেদার ইন্ডাস্ট্রি, এটার অনেক রেটরিক আছে, বাপরে বাপ, আমি সেই ছোটোবেলা থেকে শুনে আসছি লেদার হলো সেকেন্ড এক্সপোর্ট পটেনশিয়াল। কিসের কি পটেনশিয়াল? তো কে বোঝে? এটা কি আমরা বুঝবো? এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা তোমাদের রেসপন্স, তোমরা স্টেক হোল্ডার্স না? লেদার যদি আমার ইকোনমিতে যদি আমার যদি ফ্লারিশমেন্ট যদি ড্রাইভ করে, তো তুমিও তো সেটার বেনিফিশিয়ারি। এই বেনিফিট, তাহলে এই বেনিফিট নিয়ে কেন তোমার রেসপন্সিবিলিটি নাই? তুমি কেন রেসপন্সিবিলিটি প্লে করবে না যে এটা কেন আমার একার পেইন হবে? আমার এই গেইন সবার, তাহলে পেইন কেন শুধু আমার একার হবে? সো আমার লেদার নিয়ে, আমার জুট নিয়ে, এক্সপোর্ট নিয়ে, এমনকি লোকাল মার্কেটের যে ফ্লাডেড, যে ইম্পোর্টেড যে আইটেমসগুলো, দয়া করে আপনারা এগুলোর দিকে তাকান। আপনারা নিজেরাও কথা বলেন, লোকাল এন্টারপ্রেনার্সদের প্রোডাক্ট ব্যবহার করেন, প্রাউডলি শো অফ করেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, কারণ এটা একটা মুভমেন্টের মতো করতে হবে। এইসব পলিসি শুধুমাত্র এসি রুমে বসে বসে করেও কিন্তু হবে না। আসলে এটা একটা ম্যাসিভ একটা জায়গা দরকার, এবং আমার মনে হয় যে একটা জুলাই রেভলিউশনের মতো আরেকটা রেভলিউশন দরকার বিজনেসে। এই যে ইন্ডিয়া গেল, পাকিস্তান আসলো, হোয়াট ইজ দিস? কি পাকিস্তানের ড্রেস? আমাদের মেয়েরা কষ্ট করে করে, আমাদের যে ফিমেল এন্টারপ্রেনাররা ঘরে বসে বসে বেচারিরা এই যে ড্রেস বানায়, ডিজাইন করে, কালেকশন করে, কোনোদিন সাপোর্ট করবে না। এবং তারা হচ্ছে, তাদের প্রাইড কোথায়? পাকিস্তানি কি সব আমার নাম আমার মুখ দিয়ে বলতে আমার লজ্জা লাগে। এসব পাকিস্তানি জিনিসপত্র, ইন্ডিয়া এতদিন ডমিনেট করলো, এখন আসলো পাকিস্তান। আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের লোকাল মার্কেট নিয়ে কথা বলেন। আমাদের এই যে ফ্লাডের, এই ফ্লাড বন্ধ করতে হবে। হ্যাঁ, আমাদের এই ইম্পোর্ট ফ্লাড বন্ধ করতে হবে। আমাদের ম্যাটেরিয়াল আছে লেদার নিয়ে ম্যাসিভ দরকার। আর এখান থেকে বিসিকের আন্ডারে আমরা থাকতে চাই না, মানে আমি চাই না, আমি জানি না সবাই চাই কিনা। একটা এফিশিয়েন্ট মেশিনারি দরকার, যারা আমাদেরকে আমার সেক্টরটাকে, তার ক্যাপাসিটি আছে, তার মেন্টালিটি আছে, এটার জন্য যা করার সেটা করতে হবে।